আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি ইনফরমেশন দিচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে। ষড়যন্ত্রকারী এবং হামলাকারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা প্রশিক্ষণ নিচ্ছে। আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের রাজপথ, সিটি কর্পোরেশন সহ ঢাকা সহ সব অঞ্চল দখল করে নিতে যাচ্ছে আওয়ামী লীগ। সে বিষয়ে এই আমার দেশ পত্রিকায় বিশাল এক কলাম উপস্থাপন করেছে। সেখান থেকে সংক্ষেপে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। দেখেন, 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। 26শে জুলাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সে উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের রাজনীতি অবসান ঘটছে 5ই আগস্ট। কিন্তু আশ্চর্যজনক হলেও যেটা সত্য, যে আমার দেশ পত্রিকার সম্পাদক, যে আমার দেশ পত্রিকাটি গত 10 বছর যাবৎ প্রিন্ট করতে পারেনি, নিষিদ্ধ ছিল, সেই আমার দেশ পত্রিকা 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে তিনরা আবার এই পত্রিকা ছাপিয়েছে এবং সেই পত্রিকাই তথ্য উপস্থাপন করেছে। সেখানে উল্লেখ করেছে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আওয়ামী লীগ একটা হামলাকারী বাহিনী ট্রেনিং করাচ্ছে। তারা সেখানে এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছে, ঢাকা সিটি কর্পোরেশন সহ এই গোপালগঞ্জকে এই ট্রেনিংয়ের অভয় আশ্রম কেন্দ্র করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে সেখানে ট্রেনিং নিয়ে থাকে। আর এই নেতৃত্বের 3 জন ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেটাই স্পষ্ট করেছেন এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, সাংগঠনিকভাবে দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমনকি এই পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থার বাহিনীদের দায়িত্ব নিয়েছেন এই এসবি প্রধান মনিরুল ইসলাম। এরপরে আপনারা জানেন, বাংলাদেশে প্রধান 2টি পদের আসীন যারা থাকেন তাদের স্পেশাল একটা ফোর্স থাকে। যেমন 1 নম্বর হচ্ছেন রাষ্ট্রপতি, 2 নম্বর হচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ফোর্স হচ্ছে PGR এবং প্রধানমন্ত্রীর ফোর্স হচ্ছে SSF। সেই প্রধানমন্ত্রী যেহেতু 5ই আগস্ট দেশ থেকে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা বিমানে পালিয়ে গিয়েছেন, সেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই SSF বাহিনীটার অবস্থা ভণ্ডুর। এমনকি আমরা এই SSF বাহিনী সম্পর্কেও কোনো তথ্যপত্র পাইনি। সেই SSF এর যিনি প্রধান, তার নাম হচ্ছে মুজিব আহমেদ। এই মুজিবকে ট্রেনিংয়ের বা এই গোয়েন্দা সংস্থার এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বদিক থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি প্রধানের যিনি অতিরিক্ত প্রধান, যিনি মনিরুল ইসলাম, তিনি ছিলেন তৎকালীন সময় আওয়ামী লীগের নেতৃত্বের সময় তিনি ছিলেন কারিগর
প্রশিক্ষণ প্রদান, এমনকি প্রযুক্তিগত প্রশিক্ষণ দিতেন তিনি। সেই মনিরুল ইসলামকে প্রযুক্তিগত ট্রেনিং এবং কারিগরি ট্রেনিংয়ের প্রদান করে নেতৃত্বের চাবিকাঠি দিয়েছে মনিরুল ইসলামকে শেখ হাসিনা। সেটাই আমার দেশ পত্রিকার সম্পাদক উপস্থাপন করেছেন। অপরদিকে এই তিনজনে কি কি প্ল্যান পরিকল্পনা করছেন সে বিষয়ে একবারে সারাংশ আপনাদের বলছি। প্রথমেই বলেছেন যে আমাদের বসুন্ধরায় 400 সন্ত্রাসীদেরকে, হামলাকারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বসুন্ধরাতে। আশ্চর্যজনক ঘটনা হলেও সত্য, জুলাইয়ের আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল বসুন্ধরা। আর এই বসুন্ধরা প্রাইভেট ইউনিভার্সিটি, ছাত্ররা সেখানে অবস্থান করত। সেখান থেকেই আন্দোলনের সকল মেকানিজম হতো। সেটা দখলে ছিল, এই বসুন্ধরা দখলে ছিল আন্দোলনকারী ছাত্রদের। আর সেখানেই কি শেখ হাসিনার সেই 400 সন্ত্রাসী বাহিনীদের ট্রেনিং করা হয়েছে? কি এমন তথ্য? এরপরে আসেন, এই গোপালগঞ্জকে ট্রেনিং এর অভয়াশ্রয় কেন্দ্র বলা হয়েছে। যে গোপালগঞ্জে জুলাই আগস্টে সেনাবাহিনীরা যে নির্মম বর্বরতা এবং আইএমএ জাহেলিয়ার যুগকে হার মানিয়ে যে হতাহতের ঘটনা ঘটিয়েছিল, এরপরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে রাষ্ট্রযন্ত্র, এমনকি 144 দ্বারা জারি, কারফিউ জারি, এমনকি এই হামলাকারীরা যাতে বাহির থেকে আগত হামলাকারীরা যাতে নৌপথ দিয়ে না যেতে পারে, এই জন্য নৌবাহিনীর কোস্ট গার্ডও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে তারা, এবং প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। রাত হলেই কোনো সাধারণ জনগণ বাসা থাকতে পারছে না। তাহলে সেখানে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী হামলাকারীরা ট্রেনিং করছে, অভয় আশ্রম হিসেবে ব্যবহার করছে। তাহলে কেমন বোঝা যাচ্ছে? তাহলে বোঝা গেল যে বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগের সমর্থন এবং ভোটার, তারা মৃত্যুকে আলিঙ্গন করে হলেও তারা সর্বস্ব দিয়ে প্রস্তুতি নিয়েছেন। এটাই বলতে চেয়েছেন এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপরে একটা বিষয় হচ্ছে, দেখেন, যেখানে সারা বাংলাদেশে আমরা এখনো এই মুহূর্তে খবরে পেয়েছি, সারা বাংলাদেশে 29 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত গণহারে গ্রেপ্তার হবে। অফলাইন অনলাইনে যারা অপপ্রচার করবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, এবং বিভিন্ন রকমের হুঙ্কার দেওয়া হচ্ছে। সেখানে আওয়ামী লীগের এই দুর্গ গড়ে তোলা সম্ভব কিনা প্রশ্ন কিন্তু সেখানে। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে সারা বাংলাদেশের এমন কোন আনাচে কানাচে সব জায়গায় শোনা যাচ্ছে আওয়ামী লীগের দুর্গ। আর এই আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন সবচেয়ে বেশি এনসিপি। কারণ হচ্ছে এনসিপির ময়মনসিংহের এনসিপির মিটিং এর উপরে একটা ড্রোন ক্যামেরা সেখানে ভিডিও করতে গিয়েছিল। তারা মনে করছিল যে আওয়ামী লীগের দুর্বৃত্তকারীরা ড্রোন হামলা চালাবে। সে অনুভব করে তারা ছুটাছুটি করে সব জনসভা ভণ্ডুর হয়ে গেছে। কেন এত আতঙ্ক? আমরা তো বলে দিয়েছি, আপনারা যদি এই আগস্টের পর, 5 আগস্টের পর যদি দেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী যদি কাজ করা হতো, তাহলে আওয়ামী লীগ 20 বছরে করে উচ্চারণ করে স্লোগান দেওয়ার শক্তি হতো না। আপনাদের আমাদের ব্যর্থতার দায়ভারটা কেন অন্যের ঘাড়ে তুলে দিচ্ছি? আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গর্তে পলাতক, এমনকি জেলে এবং শত শত মামলার
আসামি, যেখানে সারা বাংলাদেশে গণগ্রেপ্তার চলছে, সেখানে কিভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে যাচ্ছে? তাহলে আমাদের ব্যর্থতা কোথায়, সেটা রিসার্চ করা উচিত বলে আমার মনে হচ্ছে। আর সর্বোপরি কথা হচ্ছে, আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে কিনা সেটা ভিন্ন হিসাব। আমি আওয়ামী লীগের বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছি না। আমি বলছি যে এই আমার দেশ পত্রিকার সম্পাদক যা উপস্থাপন করেছে, তাতে বোঝা গেল এই বাংলাদেশে আওয়ামী লীগ সারা অচল। এই বাংলাদেশের জনগণ মৃত্যুকে আলিঙ্গন করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে এবং আওয়ামী লীগের দুর্গ সারা বাংলাদেশের আনাচে কানাচে আছে, এমনটাই আতঙ্ক বিরাজ করে দিয়েছে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায়। সর্বোপরি কথা হচ্ছে, আমরা আমাদের পায়ে কেন কুড়াল আমরা দিচ্ছি, কেন আমরা আতঙ্ক বিরাজ করছি, কেন আমরা প্রতিনিয়ত বাগে ধরছে সেই আতঙ্কের কথা বলছি? কি এমন লক্ষ্য, কি এমন উদ্দেশ্য, জাতি সেটা জানতে চায়। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।